শিমের বিচি দিয়ে দেশি মুরগির রান্না একবার এইভাবে করেই দেখেন না। এতদিন জীবনে মুরগির মাংস দিয়ে যেভাবে কতভাবে আমরা রান্না করে খেয়েছি, এর স্বাদ কিন্তু ভুলে যাবেন। শুধুমাত্র আজকের শিমের বিচি এবং মুরগির মাংস রেসিপিটি যদি একবার এভাবে ট্রাই করেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো মূল রেসিপিতেই চলে আসি আমি শুরুতে। তো দেখতেই পেলেন এখানে কিন্তু আমি পেঁয়াজ এটাকে ব্লেন্ড করে নিয়েছি, একবারে মিহি না, হাফ একটু আছে, হ্যাঁ, একেবারে মিহি করিনি আর কি। তো এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিলাম। তো আর দিয়ে দিলাম 3-4 চামচ আদা রসুন পেস্ট, আর সেই সাথে 2টা তেজপাতা দিয়েছি। আর বাকি যে মশলা, গরম মশলা, সেগুলো কিন্তু আমি এখন দিব না, আরও কিছুক্ষণ পরে দিব। তার আগে আমি বেসিক মশলাগুলো এখানে অ্যাড করে দেব। সেগুলো হচ্ছে এই যে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ থেকে একটু বেশি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ সমান করে। ঝাল কিন্তু স্বাদ মতো, আমি আমার স্বাদ মতো দিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সমস্ত উপকরণ এখন কিন্তু ভালো করে কষিয়ে নিব, আর এই জন্য আমি সামান্য একটু পানি এখানে ব্যবহার করেছি, করে কিন্তু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি এখন ব্যবহার করলাম একটা ছোট টমেটো, ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তো এই সমস্ত উপকরণগুলো আমি আবারও কষাবো। ততক্ষণ পর্যন্ত কষাতে কষাতে যখন দেখব তেলটা একটু উপরে ভেসে উঠেছে, ঠিক তখনই কিন্তু কষানোটা একবার পারফেক্ট বুঝে নিতে হবে। সেই মুহূর্তে এখানে মুরগির মাংসটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু অলমোস্ট একটা মুরগি আছে, তবে মুরগিটা একটু ছোট ছিলই আর কি। তো মুরগিটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি যেটা করব, ঢেকে রাখবো আরও কিছুক্ষণ কষানোর জন্য। খেয়াল করেছেন নিশ্চয়ই, এখনও কিন্তু কোনো প্রকার পানি আমি এখানে ব্যবহার করিনি। মুরগি থেকে, মানে এই মাংস থেকে যতটুকু পানি উঠেছে সেটুকু পানি দিয়ে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। তো এখন ঢাকনা উঠিয়ে নিলাম, ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি পানি ব্যবহার করব, তবে এখানে আমি একটু পানি বেশি ব্যবহার করব, যেহেতু দেশি মুরগি আর আমি ঝোল রাখবো। তো সেই পরিমাণেই কিন্তু পানিটা দিতে হবে, যেহেতু মাংসটা সিদ্ধ হবে এবং কিছুটা ঝোল থাকবে। তো সেই পরিমাণে পানিটা আমি দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে আমি কিন্তু ঢেকে রাখছি। তো এখানে আমি ঢেকে রাখবো প্রায় 5 মিনিট পরে ফিরে আসলাম। আর ফিরে এসে এখানে আমি দেশি যেই এখন নতুন আলুগুলো নামছে, ঠিক আছে, নতুন আলুগুলো থেকে আমি 2টা মিডিয়াম সাইজের আলু এখানে ব্যবহার করেছি। আলু দিয়ে ঢেকে রেখেছিলাম আরও কিছুক্ষণ, তারপরে ফিরে আসলাম। এখন নেড়েচেড়ে নিব। আর এই যে এটার যেই মূল উপকরণ, ঠিক আছে, যেটার জন্য স্বাদ একেবারে দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে এই রেসিপিটা। আমরা তো এতকাল ধরে বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্নভাবে মুরগির মাংস রান্না করে আসছি। তো আজকে কিন্তু সেই ধরনের রান্নার কথা একেবারেই ভুলে যাব, কারণ আজকে রান্নার টেস্টটাই অন্যরকম, দ্বিগুণ টেস্ট হবে এই যে এই উপকরণটার কারণে। সেটা হলো সিমের বিচি। তো শীতকালে তো প্রচুর বাজারে সিম এবং সিমের বিচি উঠেছে, আমরা সেটা সবাই জানি। তো এরকম সিমের বিচিগুলো এনে খোসা ছাড়িয়ে যদি আমরা তরকারিতে দিতে পারি, মাছের তরকারিতে বলেন, আর এরকম মুরগির মাংসতে যদি দেয়া যায়, তাহলে সেই রান্নার টেস্টটাই কিন্তু আলাদা, অনেক বেড়ে যায় মাশাল্লাহ। তো এই যে কথা বলতে বলতে আমি অনেক দূর এগিয়ে এসেছি, তার একটু পিছনে ফিরে যাব। সেটা হলো গরম মশলা গুঁড়া। আমি কিন্তু গরম মশলা প্রথমে দেইনি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো কিছুক্ষণ আগে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়াটা ব্যবহার করেছি। এই রান্নায় অবশ্যই গুঁড়াটা ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু এর স্বাদ অন্যরকম একটা ব্যালেন্স হবে, টেস্টিটা বেশি হবে, যেহেতু আমি এখানে সিমের বিচি দিয়েছি। আর এই যে এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া 1/2 চা চামচ। তো নেড়েচেড়ে নিলাম। আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি সিমের বিচিটার সিদ্ধ হয়েছে কিনা। মাশাল্লাহ পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর এটা কিন্তু শুরুতে দেয়া যাবে না, তাহলে যেটা হবে ভেঙে টেঙে যাবে সিমের বিচিটা। আর যেই টেস্টিটা আমরা চাচ্ছি, যে স্বাদটা চাচ্ছি যে একটু আস্ত আস্ত থাকবে, সেটা কিন্তু থাকবে না। তো আস্ত থাকার জন্য আমাদের কি করতে হবে, রান্নার শেষ পর্যায়ে, ঠিক আছে, রান্নার শেষ পর্যায়ে 5 মিনিট আগে কিন্তু সিমের বিচিটা দিতে হবে, যাতে সিদ্ধ হবে বাট আস্ত থাকবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে সিমের বিচিটা। সুপ্রিয় দর্শক, দেখে নিয়েছেন আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট। আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি আর সার্ভিসিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো এভাবে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন সিমের বিচি দিয়ে দেশি মুরগির রান্না, মাশাল্লাহ সেই লেভেলের টেস্ট হয়। তো এতদিন যে যত ধরনের রান্না খেয়েছি আমরা, সব ধরনের রান্নার টেস্ট কিন্তু ভুলে যাবেন, যেমন আমি ভুলে গিয়েছি এই রান্নার টেস্ট পেয়ে। তো অসাধারণ টেস্ট হয় আর
কিন্তু এই সিমের বিচিটা দিলে। তো আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখলে শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে আমার পেজের সাথেই থাকবেন। পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে। ভালো থাকবেন সবাই।